আমাকে শুকর আদায় করে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে নিয়ামতগুলি ছিনিয়ে নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে শুধু ছিনিয়ে নিব না, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় তাদেরকে কঠিন আযাবের মধ্যে লিপ্ত করে দেব। একবার সুরে বলেন নাউযুবিল্লাহ। ওরে ইমানদার মুসলমান, যে নবীর উপরে দরুদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। শুধু খুশি হয়ে যায় না, বান্দার দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। দুনিয়ার জমিনের মধ্যে আমার আপনার যত ইবাদত বন্দেগী আছে, যদি জিন্দেগীর মধ্যে দরুদ শরীফের আমল না থাকে গো, ওই দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায় না, যতক্ষণ পর্যন্ত নবীজির উপরে দরুদ পড়া না হয়। ওরে ইমানদার মুসলমান, আমার আপনার দোয়া যখন আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে গো, ওই সময় নবীজির উপরে বেশি বেশি করে দরুদ পড়তে হয়। মহাতামদুস্ত বুজুর্গ, অল্প সময় কুরবানির আমার সম্পর্কে কিছু আলোচনা করব। সবাই আমরা এই ওয়াজটুকু জানি, প্রত্যেক ঈদের মধ্যে আলোচনা হয় যে সুন্নতে ইব্রাহিম, এই ঈদুল আযহা জিলহজ মাসের 10 তারিখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে বিনা ময়দানে কুরবানি করার জন্য নিয়ে গেছিল। কথা বলেন ঠিক না? ওরে ইমানদার মুসলমান, এই ইব্রাহিম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদের থেকে বেশি পরীক্ষা নিয়েছে হযরত ইব্রাহিম নবীকে। একটা দুইটা না, অনেকটা পরীক্ষা ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা নিয়েছে। আর প্রত্যেকটা পরীক্ষার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কামিয়াবি হয়েছেন। একবার সুরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওরে ইমানদার মুসলমান,